নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও আরেকটি গ্রুপ ডি নিয়োগের নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা যারা চাকরি খুঁজছো তো তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ চলে এসেছে। অবশ্যই এই সুযোগগুলো হাতছাড়া করবে না। ডাইরেক্টলি তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না, ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ। গ্রুপ ডি নিয়োগ হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে, ডাইরেক্টলি তোমাদের কোনো রকম পরীক্ষা ছাড়াই। তো অবশ্যই ভিডিওটির মাধ্যমে তোমাদের সমস্ত তথ্য আমি ক্লিয়ার করে দেবো। কীভাবে আবেদন করতে হবে তোমাদের এখানে বয়স সীমা কত কী প্রয়োজন হবে, নিয়োগ প্রসেসটা তোমাদের কী রয়েছে, এছাড়া তোমাদের এখানে শূন্যপদ কত কী রয়েছে, কোথা থেকে নিয়োগের আপডেট উঠে এসছে, সমস্ত তোমাদের তথ্যগুলো পরের পর বুঝিয়ে দিচ্ছি। তো একটুকু স্কিপ করবে না ভিডিওটি। তোমরা যারা চাকরি করছো সম্পূর্ণ দেখো, আর পারলে ভিডিওটিকে বন্ধুবান্ধবদের শেয়ার করো যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। এখানে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। তো তোমাদের প্রথমে বলে দিই আবেদন প্রসেস কীভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আবেদন প্রসেস রয়েছে অফলাইন মোডে, তোমাদের অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে, ঠিক আছে। তো আবেদন ফরম্যাটটিও তোমাদের সামনে আমি ওপেন করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আবেদন ফরম্যাটটা। তো তোমাদের এই আবেদন ফরম্যাটটি ভালোভাবে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি ছবি লাগাতে হবে। এছাড়া তোমাদের এখানে ব্লক লেটারে তোমাদের নাম লিখবে, নিজেদের নাম দেখতে পাচ্ছ, তারপর তোমরা দিয়ে দেবে এখানে। তারপর এখানে তোমাদের ডিটেলস দেখতে পাচ্ছ, পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের যেগুলো চাওয়া হয়েছে এই ফর্মটার ভিতরে সেগুলো তোমরা পরপর পূরণ করে দেবে। পূরণ করার পর তোমাদের মুখবন্ধ খামে ভরে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় হাতে হাতে গিয়ে তোমাকে ডাইরেক্টলি জমা করতে হবে, তাহলে তোমাদের আবেদনটি গৃহীত হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে আবেদন করবে বলে ভাবছো, তো অবশ্যই তোমরা এই আবেদন ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবে। তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রামকে ফলো করেনি বা যুক্ত হয়নি টেলিগ্রামে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে তোমাদের টেলিগ্রামের, সেই টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামে আমি তোমাদের এই বিজ্ঞপ্তিটি এবং এর আবেদন ফর্ম্যাটটি সেখানে অলরেডি আমি প্রোভাইড করে দিচ্ছি। সেখান থেকে তোমরা ডাউনলোড করে আবেদন করতে পারো, বা বিভিন্ন রকম চাকরির খবরগুলো সর্বপ্রথম পেতে টেলিগ্রামটিকেও ফলো করে রাখতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম তোমরা কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন ফর্মটি সংগ্রহ করবে। তো নেক্সট বলবো তোমাদের বন্ধুরা এখানে আবেদন করার ডেটটা। তো তোমরা যারা আবেদন করবে বলে ভাবছো, তো তোমাদের এখানে আবেদন দেখতে পাচ্ছ জমা দেওয়ার শেষ তারিখ এখানে বলে দিচ্ছি 19/3/2025 থেকে তোমাদের জমা শুরু হয়ে গেছে, অর্থাৎ তোমাদের 19 মার্চ থেকে অ্যাপ্লিকেশন চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল 11টা থেকে আবেদন শুরু হয়ে গেছে নেওয়া। এখন 9/4/2025 অর্থাৎ তোমাদের 9 এপ্রিল পর্যন্ত তোমরা এখানে আবেদন জমা করতে পারবে। দেখতে পাচ্ছ বিকেল 4টা পর্যন্ত। তো তোমরা যারা এখনও আবেদন করোনি 9 এপ্রিলের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ ইন্টারভিউ ডেটটাও দিয়ে রয়েছে। ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে 17/4/2025 অর্থাৎ তোমাদের 17 এপ্রিল তোমাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তো অবশ্যই বুঝতে পেরেছো, এই 9 তারিখের মধ্যে তোমরা যারা আবেদন করবে করে নাও। তো নেক্সট বলবো তোমাদের এখানে কোথায় তোমাদের এই নিয়োগের আপডেট উঠে এসেছে, কোথায় তোমাদের নিয়োগটি হচ্ছে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে নামটা দেওয়া রয়েছে। তো তোমাদের এই নিয়োগটি হচ্ছে দেখতে পাচ্ছ দৌড় কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ মাধ্যমিক সংখ্যালঘু ছাত্রনিবাস। তো বন্ধুরা দেখতে পারলে এই ঠিকানায় তোমাদের নিয়োগটি হচ্ছে দৌড় কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ মাধ্যমিক সংখ্যালঘু ছাত্রনিবাসে নিয়োগটি হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ ঠিকানাটা দেওয়া রয়েছে। তো ঠিকানাটা কি রয়েছে, তো বন্ধুরা এখানে তোমাদের ঠিকানাটা দেখতে পাচ্ছ কৃষ্ণনগর গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত পূর্ব মেদিনীপুর। তো এখানে দেখতে পাচ্ছ বলে দিয়েছে সব পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় তোমাদের কৃষ্ণনগর গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অবশ্যই এখানে নিয়োগ হচ্ছে। অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের বন্ধুরা তোমাদের যোগ্যতার যে প্রয়োজনটা হবে, তো যোগ্যতার প্রয়োজনটাও বলে দিই। তো তোমাকে অবশ্যই একজন দেখতে পাচ্ছ স্বসহায়ক দলের মধ্যে যে কোনো একজন সদস্যকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে তোমাকে অবশ্যই স্বসহায়ক দলের অবশ্যই একজন ক্যান্ডিডেট হতে হবে, ঠিক আছে, সদস্য হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এটাই বলে দিচ্ছে। এছাড়াও তোমরা আদার্স ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না। এবং এখানে এটা বলে দিয়েছে স্বসহায়ক দলের সুতাহাটা ব্লকের অধীনে উয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর সংসদ এলাকার স্বসহায়ক দল হতে হবে, ঠিক আছে। অবশ্যই এই জায়গায় তোমাকে স্বসহায়ক দলের একজন সদস্য হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউর সময় তোমাকে স্বসহায়ক দলের পরিচয় এবং নথিপত্র অরিজিনাল কপি নিয়ে তোমাকে সেই ইন্টারভিউর স্থানে যেতে হবে। সেখানে তোমার ইন্টারভিউর মাধ্যমে ডাইরেক্টলি তোমার নিয়োগ হবে এবং এখানে তোমাদের টোটাল একজনকে নিয়োগ করানো হবে, এটা এখানেও বলে দিয়েছে। তো বন্ধুরা বুঝতে পারলে বন্ধুরা এখানে তোমাদের এই মাধ্যমিক সংখ্যালঘু ছাত্রনিবাসে নিয়োগ করানো হচ্ছে দৌড় কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ মাধ্যমিকে। তো আশা করি বুঝাতে পারলাম তোমাদের। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলে দিয়েছে আবারও আরেকটি তোমাদের 10 মাসের জন্য তোমাকে এই চুক্তিভিত্তিকভাবে স্বসহায়ক দলের প্রয়োজন। তো 10 মাসের জন্য তোমাদের এই নিয়োগটি হচ্ছে, পরে তোমাদের পার্মানেন্ট হলে হতে পারে। এখন তোমাকে এখানে এটাই বলে দিচ্ছে 10 মাসের জন্য নিয়োগটি হচ্ছে। তো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা একবার দেখতে পারো বিজ্ঞপ্তি দেখে তোমরা যারা যোগ্য থাকবে অবশ্যই আবেদন করবে। ভালো একটা সুযোগ তোমাদের জন্য, এবং এখানে একটা স্যালারিও ভালো পাবে। এবং এখানে বয়স স্যালারি এই সমস্ত কিছু উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। তো তোমরা যদি চাও একবার দেখতে পারো, আমি টেলিগ্রামের বিজ্ঞপ্তিটি অলরেডি দিয়ে দিয়েছি।